একদিকে সিঙ্গুরের ছবিটা আপনাদেরকে দেখালাম, অন্যদিকে রানাঘাটের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে নতুন দাওয়ায় কি না দুর্নীতির অভিযোগে জামাই আদর। দেখুন, মাথায় টোপর পরিয়ে গলায় পোস্টার ঝুলিয়ে তারপর বেধড়ক বাড়িতে বাড়িতে যাকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, মাথায় টোপর পরে রয়েছেন, তিনি আদতে রানাঘাটের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত। দুর্নীতির অভিযোগে জামাই আদর, মাথায় টোপর পরিয়ে গলায় পোস্টার ঝুলিয়ে তারপর সপাটে চড়। রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আমরা দেখছি রাজ্যে দুর্নীতি বিরোধী অভিযানে বিভিন্ন জায়গা থেকে ক্ষোভের বহিঃপ্রকাশের ছবি সামনে আসছে। কোথাও চোর চোর স্লোগান, তো কোথাও ডিম ছুঁড়ে মারা হচ্ছে। এখানে একেবারে মাথায় টোপর পরিয়ে গলায় পোস্টার ঝুলিয়ে তারপর মার। কি অভিযোগ রয়েছে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে? একেবারে ভর সন্ধ্যায় রানাঘাট চৌরঙ্গি মোড়ের ঘটনা। সেখানে রানাঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত, তাকে দেখতে পেয়ে জনরোষ উপরে পড়ে এবং সেই ছবি দেখতে পাচ্ছি খাদ্য তাকে নতুন দাওয়ায়, যেখানে দিন নয় সেখানে তাকে টোপর পরানো হয়েছে এবং যে গলায় পোস্টার ঝোলানো হয়েছে সেখানে লেখা রয়েছে যে তার নাম দিয়ে যে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি জেলে যাচ্ছেন বিয়ে করতে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এলাকার অশান্তি থেকে শুরু করে দুর্নীতি পর্যন্ত অভিযোগ উঠছে জনগণের মধ্য থেকে। এবং সেখানে তাকে টোপর পরিয়ে তাকে মারধরও করা হয় এবং জনস এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে চৌরঙ্গির মতো জায়গায় সেখানে বহু মানুষ সন্ধ্যের পরে সেখানে যাতায়াত করে সেখানে থাকেন এবং সেখানেই কিন্তু তাকে টোপর পরিয়ে গলায় পোস্টার দিয়ে তাকে মারধর করা হয়। পরবর্তী সময় রানাঘাট থানার পুলিশ আসে এবং তাকে সেখান থেকে আটক করে নিয়ে যায়। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ঘটনার সাথে তাদের কোনো রকম যুক্ত নয়, তারা যারা করেছে তারা সম্পূর্ণ স্থানীয় মানুষজন, তারা তাদের জনসংখ্যার ক্ষোভের মুখে পড়েই কাউন্সিলরকে এরকম হেনস্থা হতে হয়েছে। এর সাথে বিজেপি কোনো যুক্ত নয়, তবে একেবারে নতুন দাওয়ায় তাই টোপর পরিয়ে গলায় পোস্টার দিয়ে তাকে মারধর করা এবং পরবর্তী একেবারেই বাড়িতে বাড়িতে আজকে রানাঘাটের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তার উপর হামলা চালিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এর সাথে জড়িত নেই। রানাঘাটবাসীকে বলতে চাই, আপনারা কোনো তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব বা কোনো কার্যকর্তার গায়ে হাত দেবেন না। এটা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বলে দিয়েছেন। সেই নির্দেশ অমান্য করলে দলের পক্ষ থেকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে।